পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণ গণনায় আজ 19শে ডিসেম্বর। বিজয়ের 3 দিন পর আত্মসমর্পণ চুক্তি অনুসারে এদিন সকাল 10:45 ঢাকা ক্যান্টনমেন্টের গলফ মাঠে 478 জন পাকিস্তানি সেনা অফিসার মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে তাদের অস্ত্র সমর্পণ করে। এরপর ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটে অস্ত্র সমর্পণ করে পাকিস্তানি বাহিনীর 30,000 সৈন্য। মিত্রবাহিনীর পক্ষে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সগৎ সিং অস্ত্র গ্রহণ করেন। ঈশ্বরদী শহরের অবাঙালি অধ্যুষিত লোকশেড এলাকায় বেশ কিছু বাঙালি অবাঙালি রাজাকার আত্মগোপনে থাকায় পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলতে থাকে এদিনও। বাংলাদেশ সরকারের হ্যান্ডআউট সূত্রে জানা যায়, সরকারের অগ্রবর্তী প্রশাসনিক দল ঢাকাস্থ সচিবালয়ে সরকারি কর্মচারীদের এক বৈঠক আহ্বান করে। এ সভায় বাংলাদেশ ভারত মিত্রবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং বাংলাদেশ সরকারের অন্যতম সচিব রুহুল কুদ্দুস বক্তব্য রাখেন। এদিন রাতে পাকিস্তান বেতারে প্রেসিডেন্ট পদে ইয়াহিয়া খানের ইস্তফা দানের বার্তা ঘোষিত হয়। বার্তায় বলা হয়, আগামীকাল প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের সাথে সাথে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো নিউ ইয়র্ক থেকে এখন দেশের পথে রয়েছেন এবং তিনি নতুন সরকার গঠন করবেন বলে মনে করা হচ্ছে। পাকিস্তান বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এয়ার মার্শাল আসগর খান রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ইয়াহিয়াকে আহাম্মক হিসেবে অভিযুক্ত করেন। তিনি ইয়াহিয়া ও তার দোসর জেনারেলদের প্রকাশ্য বিচার দাবি করেন। ঢাকা থেকে ফিরে লন্ডনে এদিন ব্রিটিশ এমপি জন স্টোনহাউস বলেন যে তিনি পাক বাহিনীর নৃশংসতার ঘৃণ্য দৃশ্য দেখতে পেয়েছেন। এখনো রাজপথে শবদেহ পড়ে আছে। তিনি আরো জানান, একজন মেজর জেনারেল সহ 6 জন পাকিস্তানি অফিসার হত্যার জন্য 2000 বাঙালি বুদ্ধিজীবীর তালিকা তৈরি করেছিল। ডেইলি টেলিগ্রাফ সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ ঢাকা থেকে পুনরায় চালু হওয়া প্রথম আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগের মাধ্যমে পত্রিকাকে জানান যে বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধী হিসেবে প্রাক্তন গভর্নর ডাক্তার আব্দুল মালিকের বিচার করতে পারে। রাতে কড়া প্রহরায় তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে।